দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। এদিকে জনগণকে রক্ষা নয়, তারেক জিয়াকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য, বলছেন নজরুল। জানাবো তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে, এবং সর্বশেষ জানাবো বিধি নিষেধ তুচ্ছ করে মাঠে এমপিরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিএনপি। অতীতেও আমরা দেখেছি তারা দুর্যোগে মানবিক কোনো আবেদন নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না। বিএনপি নেতাদের কাজ হচ্ছে শুধুমাত্র ফটো সেশন করা। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূল ও উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি, অনেক জায়গায় ভেড়িবাঁধ ভেঙে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে, বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকার সংসদ সদস্য, জনপ্রতিনিধিগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা শুকনো খাবার বিতরণ করছেন, ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ দিতে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগপূর্ণ এলাকা মনিটরিং করেছেন এবং মানুষের খোঁজ খবর নিয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অতি দ্রুতই তিনি পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা দলের বিভাগীয় টিম সার্বিক খোঁজ খবর নিচ্ছে, তারও ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। সেতুমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যে পূর্বপ্রস্তুতি সেটা সরকার সম্পন্ন করায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। ওবায়দুল কাদের বলেন, গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় উপযোগী পদক্ষেপ বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সম্ভব হয়েছে। বাংলাদেশের সাফল্য আজকে সারা দুনিয়া প্রশংসিত। জনগণকে রক্ষা নয়, তারেক জিয়াকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য, বলছেন নজরুল। জনগণকে রক্ষা নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রোমালের আঘাতে দেশের অনেক মানুষ, সম্পদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন এই চরম সংকট, যখন উপকূলীয় এলাকাগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, পত্রিকায় দেখলাম সেই সময় দেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে প্রধানমন্ত্রী আমরা বলতে শুনলাম, খারাপ একটি শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগে, তখন দেশের মানুষকে বাঁচানোর প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না, তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। নজরুল ইসলাম আরো বলেন, কারণ জিয়াউর রহমানকে মারা হয়ে গেছে, আরাফাত রহমান কোকো বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারে আছেন শুধুমাত্র তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে। তিনি বলেন, কি অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন, ওই বিচারক পরে দেশে থাকতে পারেননি। এসকে সিনহার মতো তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল আরেকটি মামলায়। এজারা সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, তিনি তার এলাকায় নৌকা মার্কায় ব্যানার লাগিয়ে প্রচার করেছিলেন। তাকে সেখান থেকে এনে উচ্চতর পদে নিযুক্ত দিয়ে এই মামলা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো। এই কাহার আকন্দ মুফতি হান্নানকে 100 দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হলো, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ বলেছিলেন তাকে জোর করে এটা করানো হয়েছে। আবার এই মামলার রায়ের আগেই কেন এত গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হলো? নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের উপর মূল রাগের কারণ হচ্ছে তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করেছেন, জোরদার করেছেন। দেশের ইতিহাসে তারেক রহমান দেশের ডান বাম, সমাজতান্ত্রিক, ইসলামপন্থী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছেন। দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটও দেননি। তিনি বলেন, এই জন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলো কোনোটিই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া। নজরুল ইসলাম খান বলেন, আমরা বাকশালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। এই সরকার যে গণতন্ত্রকে হত্যা করেছে, পুনরায় তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমি বলতে চাই, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে না, তিনি নিজেই আসবেন, তিনি আসবেন বীরের ভেষে। তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে?
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছিলেন, এখন একটাই কাজ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা। এই কথাটি তিনি খুব স্পষ্টভাবে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কিছু বলেন তখন নিশ্চয়ই তার কার্যকরণ থাকে এবং এটা ভেবে চিন্তে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী নিশ্চয়ই তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এই ধরনের বক্তব্য দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শুধু একজন রাজনীতিবিদ নন, দূরদর্শী সম্পন্ন একজন দার্শনিক চিন্তাবিদও বটে। আজকে সবাই যা ভাবে তিনি তা ভাবেন অনেক আগে, আগামীকালের ভাবনা তিনি আজকে করেন। আর এই কারণে তিনি একজন দক্ষ এবং বিশ্বমানের রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রধানমন্ত্রী কোনো প্রেক্ষাপটে কেন হঠাৎ করে তারেক জিয়ার প্রসঙ্গটি সামনে আনলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই নিয়ে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী এমন এক সময় এই বক্তব্যটি দিয়েছেন যখন যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী 4 জুলাই নতুন পার্লামেন্ট দিয়েছেন। এই সময় যুক্তরাজ্যের টানা ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি একটি চরম সংকটের মধ্যে রয়েছে। এই নির্বাচনে তাদের ভরাডুবি অনিবার্য বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে কদিন আগে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টি 3য় স্থান দখল করেছে লেবার পার্টি। ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় আগামী দিনে তাদের ক্ষমতায় আসার বার্তা দিয়েছেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। আর এরকম একটা পরিস্থিতিতে লেবার পার্টির পক্ষ থেকে আগাম নির্বাচনের দাবি উপস্থাপন করা হয়েছিল। ঋষি সুনাক সেই দাবি শুনেছেন কিনা তা জানা যায়নি, তবে তিনি আগামী নির্বাচন নিয়ে একটি বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। অনেকে মনে করছেন যে শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় নির্বাচন হলে কনজারভেটিভ পার্টির অবস্থা আরো খারাপ হবে। এরকম বাস্তবতা বিবেচনা করে তিনি আগাম নির্বাচন দিয়েছেন, কিন্তু তার নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই 78 জন কনজারভেটিভ এমপি আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এর ফলে ঋষি সুনাকের নেতৃত্বে একটি বড় ধরনের সংকটে পড়েছে। আর এই বাস্তবতা শেষ পর্যন্ত আগামী নির্বাচনে লেবার পার্টি যে দীর্ঘদিন পর ক্ষমতায় আসতে চাইছে সেটি অনেকের কাছে স্পষ্ট। এরকম পরিস্থিতিতে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ বহুমুখী সুবিধা পাবে বলে ধারণা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বঙ্গবন্ধু দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি এবার নির্বাচনেও তার জয়ের প্রায় অনিবার্য বলে মনে করা হচ্ছে। আর তিনি যদি নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হন এবং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি যে মন্ত্রী হবেন তা অনিবার্য, কারণ এরই মধ্যে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় তিনি অন্তর্ভুক্ত আছেন। আর লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে 75-এর নরকীয় ঘটনার পর লেবার পার্টির সংসদ সদস্যরাই জাতির পিতা হত্যার বিচার চেয়েছিলেন এবং সেটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ব্রিটিশ এমপিদের উদ্যোগে। আর এসব বাস্তবতা থেকেই লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করলে তারেককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সহজ হবে বলেই অনেকে মনে করছেন। এরকম একটি বাস্তবতা থেকে প্রধানমন্ত্রী হয়তো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিধিনিষেধ তুচ্ছ করে মাঠ এমপিরা। নির্বাচন কমিশন প্রদত্ত আচরণবিধি কিংবা দলীয় বিধিনিষেধ সব উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয় রয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। নির্বাচনকে প্রভাবিত করেছে নিজের ঘনিষ্ঠদের বিজয় নিশ্চিত করতে। সম্প্রতি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ, শরীয়তপুর ও রংপুরের 3 সংসদ সদস্যের বিরুদ্ধে। সিরাজগঞ্জ 5 আসনের এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষ ভোট চেয়ে ফিরেছেন তিনি। শনিবার রাতে নবীপুর গ্রামের নিজ বাড়িতে নেতাকর্মীদের ডেকে নিয়ে এমপি চয়ন ইসলাম সরাসরি ভোট চেয়েছেন সুনামের চশমার প্রতীকে। নেতাকর্মীর উদ্দেশ্যে এমপি চয়ন বলেন, আরো প্রায় 4.5 বছর আমাকে পাবেন। আমার সহযোগিতা পেতে চাইলে আমার অনুরোধের প্রতি আপনাদের সম্মান দেখানো উচিত। 2 জন বা 3 জন প্রার্থীর জন্য বলছি না, শুধু একজন প্রার্থীর জন্যই বলছি। তিনি চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের সুনামের প্রতিপক্ষ মাহবুবে সোবাহান শেখ সজল শনিবার শাহজাদপুর প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি চয়নের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেন। শেখ সজল জানান, এমপি নিজের পছন্দের প্রার্থী সুনামকে বিজয়ী করতে নেতাকর্মীকে চাপ দিচ্ছেন। এ বিষয়ে এমপি চয়ন ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করে ও খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স জানান, ভিডিওটি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। শরীয়তপুরের ডেমুডা উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও আচরণবিধি ভঙ্গনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু শিকদার। রোববার বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এই উপজেলা চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী, তাদের মধ্যে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলান্দাজের পক্ষ নিয়ে প্রভাব বিস্তার এবং ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এমপি নাহিমের বিরুদ্ধে। জানা গেছে, আব্দুর রশিদ
গোলন্দাজ এমপি নাহিম রাজ্জাকের ব্যক্তিগত সহকারী। বাবলু শিকদার জানান, এমপি নাহিম রাজ্জাক গত দুদিন ধরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসে বসে ঘোড়া মার্কার প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জানানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য নাহিম রাজ্জাক জানান, তিনি কারো পক্ষে কোনো প্রচারে যাননি বা কাউকে সমর্থন করে কোথাও বক্তব্য দেননি। যে অভিযোগ আনা হয়েছে তা কেউ প্রমাণ করতে পারবে না। ডেমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে যাচাই বাছাই চলছে। রংপুর গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে। এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তার নির্বাচনী প্রচার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের অভিযোগ, কাপ পিরিজ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের পক্ষে প্রচার চালাচ্ছেন এমপি বাবলু। সম্প্রতি নোহালী ইউনিয়নে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আসাদুজ্জামান বাবলু প্রার্থী রুহুল আমিনের জন্য সবার সহযোগিতা চান। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে করা অভিযোগ মোকাররম হোসেন জানান, এমপি আসাদুজ্জামান বাবলু চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের পক্ষে যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে নির্বাচন প্রভাবিত হচ্ছে। তবে এমপি আসাদুজ্জামান বাবলু বলেন, তিনি কারো পক্ষেই প্রচারে অংশ নেননি। যিনি অভিযোগ করেছেন তিনি বিএনপির প্রার্থী বলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের অভিযোগ তুলেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও নাহিদ তামান্না জানান, প্রার্থী মোকাররম হোসেন সুজন প্রধান নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়ে তার অনুলিপি দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের পক্ষ থেকে এমপিকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।